अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি হলো গৌরী? বাইরে কোনো আন্টি আছে কৃষ্ণা? আরে আসতে বল না। কার সঙ্গে ধাক্কা লাগলো? আমার কেন মনে হলো যেন কেউ এখানে ছিল? আমার মনটা এতবার অস্থির হয়ে উঠছে কেন? এরকম কেন মনে হচ্ছে যেন আমার মেয়েরা আমার আশেপাশে কোথাও আছে। শোয়েব আঙ্কেল, বিয়ের জন্য কংগ্রাটস। থ্যাংক ইউ মা। খুব হ্যান্ডসাম লাগছো। আচ্ছা এটা বলো তো, ওই স্কেচ আর্টিস্ট কোথায়? হ্যাঁ মা, ওই যে দেখো সামনে দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ আঙ্কেল, তুমি খুব ভালো আঙ্কেল। থ্যাংক ইউ সো মাচ। নিজের ঠাকুরপোর জন্য নিজের হাতে তার ফুলসজ্জার খাট সাজাবো আমি। এবার নিজের আসল খেলাটা খেলার সময় হয়ে গেছে। শুরু হয়ে যা যারা। আমার পা। তুমি ঠিক আছো? হ্যাঁ, আমার পা ভেঙে গেছে, আমার খুব যন্ত্রণা হচ্ছে। আর বাকি দুঃখ কষ্ট যা আছে সেগুলো তো হাসিনা বেগমই দেবে। ওনার দেওয়া কাজ তো আমি শেষ করতে পারিনি। আর তুমি তো জানো হাসিনা বেগমের কথা অমান্য করলে উনি কেমন শাস্তি দেন। হে আল্লাহ, এবার কি করব? কোনো ব্যাপার না, আমি আছি তো। তুমি ওনাকে নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? আমি সব ঠিক করে দেবো। তুমি এখানে উঠে বসো। ওঠো। সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি করে। থ্যাংক ইউ। ওঠো, উনি কিচ্ছু জানতে পারবেন না, আমি আছি তো। তুমি ওখানে বসো। ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ, এইখানে বসো। হ্যাঁ, আচ্ছা তুমি করতে পারবে তো? হ্যাঁ আমি সব করে দেব, ঠিক আছে? তুমি শুধু আমাকে বলবে কি করতে হবে আর কিভাবে করতে হবে, ঠিক আছে? বলে দেবো। হ্যাঁ। এইটা এখানে লাগাতে হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কি শোয়েব মিয়াকে নিকা করতে রাজি? তাড়াতাড়ি কবুল বলে দাও আমার সোনা বাবা। আদার মেসেজ? এখনই দেখা করো, আবার কোনো বোকামি না করে বসে। শোয়েব, নিকা এখনো বাকি আছে। কোথায় যাচ্ছ? এরকম উঠতে হয় না। আসলে আমি এক্ষুনি আসছি। হায় আল্লাহ, ও কোথায় গেল? আমাদের মায়না খুব ফর্সা আর খুব সুন্দরী, জানো? মায়ের চোখটা একদম নদীর মতো, তাতে শুধু ভালোবাসা দেখা যায়। তুমি আমার মায়ের মুখ দেখবে বা চাঁদ, দুটোই একই রকম। আমার মা খুব সরল, জানো? কিন্তু একবার যদি রেগে যায় না, তাহলে যে কারোর সাথে লড়াই করতে পারে। একদম টমেটোর মতো গাল আমার মায়ের।
আচ্ছা শোনো, আমি একটু বাদে আসছি। আচ্ছা সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কাজ করো। আদা আমায় কেন ডাকলো? হায় আল্লাহ, তোমরা দুজন বাইরে এসো। এইসব কি শোয়েব? না, তুমি আর বাকিরা যেরকম ভাবছো সেরকম কিছুই না। তোমার একটু লজ্জা নেই? নিকা করতে বসে এইসব করছো, লজ্জা করে না? কেন তুমি আমার সাথে এরকম করলে শোয়েব? কেন? মাহিরা, এরকম কিচ্ছু নয়। তাহলে কেমন কেমন এই সোয়েব মিয়া? যা হয়েছে সেটা আমি নিজের চোখে দেখেছি। আমাকে কথাটা বলার একটা সুযোগ অন্তত দিন। ভুল স্বীকার করার বদলে তুমি অজুহাত দিচ্ছ। আমি কোনো ভুল করিনি আম্মি জান। তাহলে এসব কি? আদা পড়ে যাচ্ছিল, আমি জাস্ট ওকে বাঁচানোর জন্য গেছিলাম। তুমি কি করে জানলে? স্বপ্ন পেয়েছো যে ও পড়ে যাচ্ছে? কেন গেছিল ওর ঘরে? মেসেজ এসেছিল আমার ফোনে, এক্ষুনি দেখাচ্ছি। আরে কোথায় গেল মেসেজটা? কোথায় গেল? আদা, তুমি তো আমাকে মেসেজ করেছিলে। দাঁড়াও, আমি সত্যি কথা বলছি, মেসেজ এসেছিল। দাও তোমার ফোনটা, দাও দাও তাড়াতাড়ি। এর মধ্যে তো কোনো মেসেজই নেই। দেখুন, আপনারা সবাই আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এরকম কিচ্ছু হয়নি, আমি সত্যি বলছি, মিথ্যে একদমই বলছি না। আমি তোমাকে বলছি, আপনাদের সবাইকে বলছি যে আসলে কি হয়েছিল। আসলে এটা হয়েছিল, এটাই সত্যি। কি বলছো তুমি? আমি আমি কবে পড়লাম? আরে দেখো, এই দেখো আমার পা, আর এই যে ভালো করে দেখো আমার পা না একদম ঠিক আছে। আর তুমি না আমাকে ক্ষমা করো, এই সবের মধ্যে না প্লিজ আমাকে জড়িও। আমার মনেই হচ্ছিল যে এই সব কিছু তুমি করছো। আরে আমাকে ফাঁসানোর জন্য তুমি এইসব নাটক করছিলে না? হ্যাঁ, চাও তুমি বলো তো কি পাবে নাকি এইসব করে? তুমি নিজের ভুল ধারণাগুলো দূর করো। তুমি এমন বিশাল কেউ নয় যে তোমার উপর আমি নিজের সময় নষ্ট করব। তাহলে তুমি সব কিছু ছেড়ে আমার পেছনেই কেন পড়ে আছো? হে আল্লাহ, কি ভুলভাল বকে যাচ্ছ তুমি? মানে দোষ তুমি করবে আর দোষী কে হবে না আমি? বাহ ভাই বাহ, এটা কি কথা? হ্যাঁ, আদা মিথ্যে কথা বলছে না। এখনো আদার হয়ে তুমি কথা বলছো? হ্যাঁ, আমি বললাম না ওর সঙ্গে আর কথা বলবে আমি না? সত্যের পাশে আছি। ব্যাস, অনেক হয়েছে। আমি থাকতে চাই না এই সত্যি মিথ্যের মাঝখানে। আবু, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি এই নিকার করতে চাই না। মায়রা, মাহিরা, মায়রা, মায়রা, বলার বা শোনার মতো কোনো কথা বাকি নেই সোয়েব মিয়া। আমি বলেছিলাম আমি তোমাকে ছাড়বো না। না, শুনুন, এটা ভুলে যাবেন না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। এই দুজন তাদের ভুলের জন্য কি শাস্তি পাবে সেটা হাসিনা বেগম ঠিক করবে, আর কেউ না। আপনার নাতি না হলে ওকে কবর দিয়ে দিতাম।
শুধু আপনার জন্য ওকে জ্যান্ত ছেড়ে দিলাম। আমি তো নিজের কাজ করে দিয়েছি মা। কিন্তু বড় কাজ তো এবারে হবে শোয়েবের সাথে। আঙ্কেল, নাকটা একটু সুন্দর করে আঁকো না, নাকটা। আঙ্কেল, গালটা একটু গোল করো না। আর মায়ের না অনেক লম্বা চুল। অনেক বড় ভুল করেছিস তুই শোয়েব, আর সবার সামনে তুমি আমাকে অপমান করে খুব ভুল করেছো। এত বড় ধোঁকা, এত বড় প্রতারণা। না, বারণ করেছিলাম তো আমি তোমায়। এই মেয়েটার থেকে আমি তোমাকে দূরে থাকতে বলেছিলাম। তুমি সব শেষ করে দিলে শোয়েব, সব শেষ করে দিলে। আম্মি জান, একবার অন্তত আমায় আমার কথাটা। আমার সামনে থেকে চলে যাও হাসিনা বেগম। আমি জানি শোয়েব এরকম কাজ কিছুতেই করতে পারে না, ওকে ফাঁসানো হয়েছে। আর আমি এটাও জানি যে এসব কাজ কে করেছে। কি বলতে চাও সাবিনা? এই সব কিছু যা হয়েছে সেটা আমার যারা করেছে, বলো। আমি জান, আপনি আমাকে একটু ভরসা করুন। ভরসা? তোমাদের উপর ভরসা করা যায়? আর বলছো ভরসা করতে? চুপ চুপ, কারোর কথা শুনতে চাই না আমি। না হলে আজকে আমার হাতে আমার নিজের লোকজনেরা খুন হয়ে যাবে। এই আমি কোথায় আটকে পড়লাম? আজ তো আমাকে এখান থেকে পালাতে হতো, আমার মেয়েদের কাছে যেতে হতো। আঙ্কেল, মুখটা তো একদম মিলে গেছে। ব্যাস, পুরো ছবিটা হয়ে গেলে আমাদের মৌহাকে আমরা পেয়ে যাব। সব শেষ হয়ে গেল। দরজা খুলুন, আমার কথা তো শুনুন। আমি আর বাঁচতে চাই না। না, আম্মি, হাসিনা বেগম তাড়াতাড়ি আসুন। সাবিনা আম্মি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। আম্মি জান, দেখুন না, দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছেন। আম্মি জান, দরজাটা খোলো। দেখুন, আগে দরজা খুলুন। আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা একদমই নয়, আপনি পুরোটাই ভুল বুঝছেন। প্লিজ প্লিজ দরজাটা খুলুন আপনি। সাবিনা, সাবিনা দরজা খোলো। ছোট আম্মি জান, কি করছো তুমি? দরজা খোলো। এবারে মজা হবে। তোমার সতীনের সাথে সাথে আমার সতীনেরও গল্প শেষ। বাঁচতে চাই না আমি। আম্মি জান, একবার অন্তত আমার সাথে কথা বলো। এটা তো কেরোসিনের গন্ধ। হে ভগবান, শোয়েবের মা গায়ে আগুন দেওয়ার কথা ভাবছে না তো? আমায় আমায় ওনাকে বাঁচাতে হবে।
ছেড়ে দাও আমাকে, মরে যেতে দাও আমায়। না, ছাড়ো বলছি, ছাড়ো। অম্বিজান, মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি করতে যাচ্ছিলে তুমি? সামলাও নিজেকে। সাবিনা, এটা কি করতে যাচ্ছিলে তুমি? এত বড় হয়ে গেছে তাও ছোটদের মতো করছো। কিছু হয়ে যেত যদি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে আদা, তোমার হাতে রক্ত? আমি ঠিক আছে, আপনি ওনাকে সামলান। এসো এসো আমার সাথে, চলো। আদাকে এত অপমান করার পরেও ও আমাদের পরিবারের ব্যাপারেই ভেবেছে। খুব বড় মনের মানুষ এই মেয়েটি। স্কেচ কমপ্লিট। এরকমই দেখতে না তোমার মা? আঙ্কেল, তুমি তো মায়ের পুরো স্কেচ বানিয়ে দিয়েছো। একদম একদম আমার মৌহা। हक की खातिर बोल दे तो ताने মা, এবার তোমায় ঠিক খুঁজে পাবো, দেখো। नथ ही इज्जत हुई गई, साधन थी जो सिंगार। তোমার এখন রেস্ট নেওয়ার প্রয়োজন আম্মিজান। নিশ্চিন্তে তুমি রেস্ট নাও, ঠিক আছে? হে শিব ঠাকুর, আজ আমার জন্য এক মা আর তার সন্তানের মধ্যে দুরন্ত তৈরি হলো। আজকে যেটা হলো একদম ভালো হলো না, বলো? আর এই সব কিছুর জন্য দায়ী তুমি। তুমি কি আদৌ জানো যে তুমি কত বড় গুনাহ করেছো? এক মা আর তার সন্তানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করেছো। আচ্ছা, আয়ুব কারোর ছেলে না? তুমি বুঝি ওর মাকে কষ্ট দাওনি? একজন বিবাহিত পুরুষের সাথে বিয়ে করার স্বপ্ন দেখোনি তুমি? দুর্ভাগ্য আমার, তোমাকে এটা বলতে পারছি না যে আমি আয়ুবকে চিনি না। না আমি ওর বেগম হতে চাই, আর না আমি এখানে থাকতে চাই। আর এমনিতেও এখন এসবে আর কিচ্ছু যায় আসে না। আজ রাতেই আমি এখান থেকে রওনা দিয়ে দেবো, আর আমার মেয়েদের কাছে চলে যাব আমি। কি হয়েছে? এটাই ভাবছো বুঝি যে আয়ুব যখন এই ঘটনাগুলো জানতে পারবে তখন তোমার কি অবস্থা করবে? अलविदा ज़ारा। নিজের খেয়াল রেখো। কেন জানি না মনে হচ্ছে এনাকে কোথাও দেখেছি, সেটাও এখানেই কোথাও আশেপাশে। সত্যি বলছেন? কোথায় কোথায় দেখেছেন আপনি? আঙ্কেল, কোথায় দেখেছো তুমি? বলো বলো না আঙ্কেল, কোথায় দেখেছো তুমি? তাড়াতাড়ি বলুন কোথায় দেখেছেন। বলো না আঙ্কেল, প্লিজ, কোথায় দেখেছো? বলুন না, তাড়াতাড়ি বলুন না কোথায় দেখেছেন। আমি জানি বিয়েটা ভেঙে যাওয়ার কারণে শোয়েব খুব কষ্ট পেয়েছে, কিন্তু আমার কাছে এখন এইসব নিয়ে ভাবার একদম সময় নেই। আমাকে তাড়াতাড়ি আমার মেয়েদের কাছে পৌঁছতে হবে।
আমি এসব আমায় মাফ করে দেবেন আপনি। কেন? আজ যা কিছু হয়েছে তার জন্য সরি, কিন্তু আমাকে এখন বাড়ির জন্য রওনা দিতে হবে। এখন তো মনেও পড়ছে না, কিন্তু আমার মনে পড়লেই আমি বলবো আপনাদের। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, আমি এই ছবিটা সোয়েবকে দিয়ে দিচ্ছি, ও এটা পেপারে ছাপিয়ে দেবে আর ওনাকেও আপনারা পেয়ে যাবেন। একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ ঠিক আছে, আসি তাহলে। খুদা হাফিজ। ভগবান, তাড়াতাড়ি কিছু করো। আজ যা হয়েছে তার সত্যিটা তুমি জানো আর আমি জানি, শুধু এতটাই যথেষ্ট তার জন্য। আর বাকি থাকলো তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়া। যে কথাটা আমি তোমায় দিয়েছি সেটা না পালন করার কোনো ইচ্ছে আমার নেই। তুমি আস্তে আস্তে রেডি হয়ে নাও, সবাই ঘুমিয়ে পড়লেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। ধন্যবাদ।